উদ্দেশ্য মোদিজির ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ইন্সপায়ারিং যে জিনিসগুলো হচ্ছে সেগুলো দেখে আমরাও যেন তার প্রতি উৎসাহিত হয়ে আমরাও যেন আমাদের এলাকার জন্য, গ্রামের জন্য, ব্লক এলাকার জন্য বা রাজ্যের জন্য আমরাও করি। যেরকম একটা নদী দেখানো হয়েছে যেটা একদম প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। তার কারণ কি? কারণ অসুস্থতার কারণে, প্লাস্টিক বিভিন্ন কিছু ফেলার কারণে এবং জঞ্জাল হয়ে আছে, সেটাকে রাত দিয়ে জল যাচ্ছে না। তখন গ্রামের যুবকরা চিন্তা করলো যে না, আমরা এটাকে উন্মুক্ত করব এবং সঠিকভাবে করব। আমরা ছোটবেলায় যেরকম যে নদীটাকে দেখেছি সেটাকে আমরা ফিরিয়ে দেব। 10-15 জন যুবক যখন এটা সিদ্ধান্ত করলেন, তারপর কিন্তু তারা এটা আবার পুনরায় নদীতে পরিণত করলেন। তো এটা আমাদের এখানেও কিন্তু আমরা দেখি, আমরা সবসময় সরকারের উপর ডিপেন্ডেন্ট থাকি। যখন বর্ষা হয় তখন দেখি ড্রেনেজ ব্যবস্থার অবস্থা খারাপ, সরকার করবে, রেগার কাজ দিয়ে করবে, ড্রেন পরিষ্কার হবে, তারপর আমরা করব। তো এই ধরনের যে মানসিকতা, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা 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 আমাদের সোসাইটির জন্য অনেক কিছু করার বিষয় আছে, যেগুলো আমাদের মোদিজি সবসময় চেষ্টা করেন যে আমরা যদি বলি যে কান্ট্রি ফার্স্ট, সেলফ লাস্ট, তাহলে দেশ যদি আগে হয়, আমার দেশের জন্য আমার কাজকর্ম করতে, মাতৃভূমির জন্য করতে হবে, তো আমার গ্রামকে কে ঠিক রাখবে? আমার ঘরকে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, ঘরের ময়লা নিয়ে বাইরে ফেলে দিই, তাহলে কি সেটা স্বচ্ছতা হবে? সেটা হবে না। স্বচ্ছতা কখন হবে? ঘর বাইর দুটোটা সমানভাবে পরিষ্কার থাকতে হবে। আমি স্বচ্ছ তখনই হবো আমার গ্রামকে যখন পরিষ্কার রাখতে পারবো। এবং গ্রামের মধ্যে যে ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলো সরকারের প্রতি সরকার করবে, পঞ্চায়েত করবে না, কারণ আমরাও তো করতে পারি, আমাদেরও তো ইনিশিয়েটিভ আমরা নিতে পারি। তো আমার একটা আহ্বান থাকবে যে যে কারণে মোদিজি মন কি বাত করছেন, তার আক্ষরিক করতে যেন আমাদের সুফল যেন আমরা পাই এবং সেটা যেন আমাদের চরিত্রের মধ্যে আমরা ধারণ করি এবং সেগুলো যেন দেশের জন্য আমরা সেটা কন্ট্রিবিউট করি। আমরা দেখেছি আর একটা যে ডলফিন, ওনাকে আমার আরো কেন ভালো লাগে, টাকা পয়সার অভাব নেই, উনি গেলে আগরতলা গিয়ে বাড়ি করে থাকতে পারে, গ্রামে সুন্দর বাড়ি বানিয়ে এখানে আছে। ম্যাক্সিমাম কি হচ্ছে, যারা চাকরি পাচ্ছে তারা শহরে চলে যাচ্ছে, গ্রামটাকে কে দেখবে? যারা যারা চাকরি পায় তারা 2-3 বছরের মধ্যে ছেড়ে চলে যায় শহরে। তাহলে গ্রাম কে দেখবে? ভারতবর্ষ 75% গ্রাম। গ্রাম যদি সঠিক না থাকে তাহলে ভারতবর্ষ সঠিক থাকে। এবং আমাদের সমাজ যেন যেটা সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের যে সংগঠন বা আমাদের যে সরকার চলছে, অন্তিম ব্যক্তির সরকার, সেটাকে যেন আমরা করতে পারি। তাই বিভিন্ন ইন্সপায়ারিং স্টোরিগুলো বিভিন্ন দেশের, সেগুলো উনি বলেন এবং তার সাথে আমরাও কানেক্ট করি, আমরা রিলেট করি, তারপর আমরাও চেষ্টা করি সেটাকে ইমপ্লিমেন্ট করার। তো এটা এই মন কি বাত পুরো ভারতবর্ষকে, কাশ্মীর থেকে কন্যাকুমারীকে একটা সূত্রে কিন্তু গেঁথে ফেলেছে। এই দিন সারা ভারতবর্ষের মানুষ মন কি বাত নিয়ে সব জায়গার মানুষ এক জায়গায় হন এবং আদান প্রদান, এরিয়ার বিভিন্ন বিষয় প্লাস মন কি বাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আজকেও যেরকম হয়েছে আপনারা দেখেছেন। তো বুথের সমস্ত অংশের মানুষ সেখানে উপস্থিত থাকেন। তো এটা 134টা এপিসোড আজকে ছিল। তো এটা নিরন্তর চলতে থাকবে, আমরাও তার অংশগ্রহণ করতে থাকবো এবং আপনাদের মাধ্যমে আহ্বান থাকবে যেন ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ এই মন কি বাতের সাথে যুক্ত হন, তারাও যেন সমৃদ্ধ হন, তারারও মাইন্ড যেন পজিটিভ হয়, তারার মন যেন আরও বেশি প্রশস্ত হয় এবং সমাজের জন্য, দেশের জন্য যেন আমরা কাজ। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all barriers. Come join Tips to manifest your dreams.